প্রিন্স দিশারি প্রেজেন্টস। তবে নিয়ম বলাকালীন 1 মিনিট কথা বলবেন না, নিয়ম বলাকালীন টাকা সেদে ওষুধ পাবেন না। নিয়ম বলার পরে মানবতার কসম কোনো ভদ্রলোক সাইডে এসে বলবেন না 100 টাকা দিচ্ছি 1 পাতা ওষুধ দেন। যান দোকানে, যদি 100 টাকা দিয়ে 1 পাতা ওষুধ এনে আমার দেখাইতে পারেন, আমি জনতার আদালতে দিল কাবায় হাত দিয়ে আদা করছি, তার জন্য এই 30 পিস ট্যাবলেট ফ্রি টাকা দিতে হবে। কারণ ফার্মেসিতে দামাদামি করে ওষুধ বেচা কিনা হয় না। ও বাবারা, এই মানব দেহের সব থেকে মজার জায়গা কোনটা কারো জানা আছে? হ্যাঁ, মজার জায়গা পেট, শুধু পেট করল। মজার জায়গা হলো মাজা। এই যে মজার জায়গা হলো মাজা। এই মাজায় যদি ব্যথা থাকে তাহলে এই দেখেন ইট ভাটার কাজ করতে পারবেন, ইট কাটতে পারবেন না। এই দেখেন মাজায় সমস্যা থাকলে ধান কাটার কাজ করতে পারবেন না। মাজায় সমস্যা থাকলে বসে বসে মুদি দোকানদারি করতে পারবেন না। মাজায় সমস্যা থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। মাজায় যদি সমস্যা থাকে স্বামী স্ত্রীর অশান্তি লেগেই থাকবে। মাজার ব্যথা আছে এখন খান, 30 মিনিটের ভিতরে মাজার ব্যথা যদি জিন্দা জীবিত মাটির নিচে কবর না হয়, মায়ের মেডিকেল আমাকে বলেন, আমি যারা বাংলার হকার বা বাংলার ক্যানভাসার, যারা বিভিন্ন গান গাছার ওষুধ বিক্রি করে, দাঁতের মাজন বিক্রি করে, এবং এখানে হয় জমজমাট গান। হ্যাঁ, গান হয়। আজকে গান হবে, গান তো শুনলাম, আরো কি গান হবে? আরো এখানে দেখতে পাচ্ছি গানের শিল্পী অঞ্জনার গান আগেও রেকর্ড করেছি। এই হচ্ছে অঞ্জনাকে দেখছেন, তার গান শুনেছেন। আর এই যে কি নাম জানো, জীবন সরকার, এই যে কিবোর্ডে আছে জীবন সরকার, উনি ভালো মিউজিক বাজায়। আজকে কি একটা বাউল গান হবে নাকি? বাউল আব্দুল করিম বাবার ওষুধ 12-14 বছরের বাচ্চাকে খাওয়ানো যাবে না। আজকে কি গান শোনাবে? 12-14 বছরের বাচ্চাকে খাওয়ানো যাবে না। খুব ওষুধটা যে মায়ের বাচ্চা আছে, গর্ভবতী মা, ওই মাকে ওষুধটা খাওয়াবেন না। তাহলে আপনারা খাবেন কিভাবে? প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ভরা পেটে একটা ট্যাবলেট ঠান্ডা পানি দিয়ে গিলে খাবেন। ওষুধটাকে 2 ঘন্টার ভিতরে একটা ফল খাওয়া যাবে না। এই ফলের নাম তেঁতুল। তেঁতুলে শরীরে রক্ত পানি করে, তেঁতুলে ওষুধের ক্রিয়া নষ্ট করে। এক তেঁতুল বাদ দিয়ে আপনি হিন্দু মানুষ, আপনার ধর্মে যা আপনার জন্য হালাল আছে আপনি তা খান। আমি মুসলমান, আমার আল্লাহ আমার জন্য যা পাঠাবে আমি তাই খাবো। আসেন এবার একটা সম্মান, একটা ইজ্জত করার পালা। আচ্ছা বাবারা, ফুল কোর্স কয়টা ট্যাবলেট বলেছিলাম? 30 পিস। আজকে কিনলেন 10 পিস। রোজ থেকে শান্তি পাবেন, উপকার পাবেন। আবার আগামীতে এখানে এসে কম আসে আরো 20 পিস ট্যাবলেট টাকা দিয়ে কিনে খাবেন। তো অনেকের প্রশ্ন যে আপনি একটা বোনাস দিবেন বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি নোয়াখালী, ফরিদপুর আর গাইবান্ধা, নীলফামারী। হ্যাঁ দেখেন, আমি এখানে কাজ করে আসছি, আমি ফুল কোর্স ওষুধ যদি নেই। কালামপুরের হাটে যে সব ক্রেতা বিক্রেতা দূর দূরান্ত থেকে আসে, তারা এখানে যে নাস্তা করে বা খায়, অন্যতম হচ্ছে জিলেপি এবং রুটি। জিলেপি আর রুটি খুব মজা করে খায়। এই যে এখন আমরা এমন একটা মুহূর্তে এসেছি, এখানে ভাজা হচ্ছে শুধুমাত্র রুটি, শুধুমাত্র রুটি। আচ্ছা, এই যে রুটি, একটা রুটি কত? 20 টাকা। আর জিলাপি কি সাথে ফ্রি? জিলাপি কি টাকা দিয়ে কিনতে হবে? আচ্ছা, মানে একটা জিলাপির দাম কত? 250 গ্রাম 40 টাকা। 250 গ্রাম 40 টাকা। তো একটা রুটি খাওয়ার জন্য যদি 40 টাকা জিলাপি লাগে, তাহলে দর বেশি হয়ে গেল না? জিলাপি কম খাওয়া যায়, 20 টাকা খাওয়া যায়। 20 টাকা খাওয়া যায়, 10 টাকারও দেওয়া হয়। তাহলে 10 টাকার জিলাপি সর্বোচ্চ না সর্বনিম্ন? আচ্ছা, সর্বনিম্ন 10 টাকা। 10 টাকার জিলাপি আর হচ্ছে 20 টাকার রুটি। তো এই রুটিটা একটা রুটিতেই পেট ভরে যাবে নাকি? আচ্ছা, আর তারপরে আছে কি যেন এখানে? ডাল কত? 10 টাকা। 10 টাকা। তো 30 টাকায় দুপুরের খাওয়া হয়ে যাবে?
30 টাকায় দুপুরের খাওয়া। আচ্ছা, এখানে যে 30 টাকায় কি দুপুরের খাওয়া হয়? এই একটা রুটি দিয়ে যদি জিলেপি দিয়ে খান, 30 টাকা বিল দিয়ে কি পেট ভরবে? ভরবে? অনেকের ভরবে, আবার অনেকের ভরবে না। আপনার সুন্দর লাগছে, একটু হাসি দেন। কারণ অনেকের ভরবে পেট, অনেকের ভরবে না। কারণ এক একজনে খাই হলো 4টে, আর একজনের একটা খেলেই পারে না। এই রুটি 4টে খায়? হ্যাঁ, খাইতে পারে। আপনি কয়টা পারেন? আমি বড় জোরে এক খেতে দিলে 1.5টা। 1.5টা খান? বড় জোর একটা খেলেই শেষ। আচ্ছা, উনি তো 1.5টা খায়, আপনি কি 1.5টা রুটি বিক্রি করবেন না? একটা আর একটা অর্ধেক করেন? বাহ, সুন্দর। এখানে অর্ধেক রুটিও বিক্রি হয়। অর্ধেক রুটি 10 টাকা, তাই তো? সিঙ্গেল সিঙ্গেল নাকি আলাদা করে বানিয়ে দেবেন? ছিঁড়েও দেন? এই পট্টিতে যারা নরসুন্দর অর্থাৎ যারা চুল দাড়ি কাটে, তারা এখানে পিঁড়ি দিয়ে বসে, সেই প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে এখানে। এই দেখতে পাচ্ছেন পিঁড়ি, এবং এদের যে সরঞ্জাম এখানে দেখতে পাচ্ছেন, যে সেই প্রাচীন পদ্ধতিতে এখানে চুল দাড়ি কাটা হয়।